নমস্কার বন্ধু অ্যান্ড বান্ধবীগণ, কেমন আছেন সবাই? তো আজ হচ্ছে সেই বলেছিলাম সহেলির বাড়ির কালী পুজোতে, আজ আমার বাড়ির এখানে কালী পুজো আছে। তো আজ হচ্ছে সেই দিনটা। সকাল থেকে আমি এতটাই ব্যস্ত ছিলাম, মানে দিদিদের আনতে যাওয়া, গিটার ক্লাস করেছি, তারপর দিদিদের আনতে গেছি, মানে এখানে গেছি সেখানে গেছি, ছোটদিদিকে বড়দিদিকে দুজনকেই নিয়ে এসেছি। তো এতই আমি ক্লান্ত হয়ে পড়েছি। আর আজকে এতটাই পরিমাণে গরম পড়েছে আর এতটাই রোদ বেরিয়েছে যে আমি মানে কষ্টের চোটে আমি ব্লগটাই করে উঠতে পারিনি। তো এখন রেডি হয়েছি ঠাকুর দেখতে যাব বলে, মা পাপা এখনও হচ্ছে রেডি। আর আপনারা জানেন আমাদের বাড়ি কে এসেছে? তারা দেখায় দেখায় এই এই যে সহেলিও রেডি, আর এখন আমরা সবাইও রেডি। এখন আমরা সবাই মিলে যাব ঠাকুর দেখতে। বেরিয়ে পড়েছি, দিদি জামাইবাবু আরে আগে চলে গেছে, কারণ পাপার ডিউটি থেকে আসতে দেরি হয়েছে তার জন্য। তো পাপা এখন এসে গেছে, আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার যাব। দিদিরা এখন ঠাকুরের ওখানে চলে গেছে, প্যান্ডেলে আছে, গিয়ে দেখা হবে। তো চলুন যা যাক তাহলে। এই পাখিগুলো হচ্ছে আমার ছোট দিদিদের, মানে লাড্ডুদের। তো ছোট দিদি, সাহিত্যদার, লাড্ডু সবাই তো চলে এসেছে, এবার পাখিগুলো কি একা থাকবে? আর আমাদের লাড্ডু একদম পাখিগুলো না দেখে মানে খাওয়া দাওয়া করতে চায় না। আর বড় দিদি, ছোট দিদি, লাড্ডু, সোনাই, ওরা সবাই, তারপর দাদারা সবাই, ওরা ঠাকুর দেখতে আগে চলে গেছে। কারণ লাড্ডু যেহেতু ছোট, এবার অনেকটা রাত হয়ে গেছে, তো এবার ঘুমিয়ে পড়বে, ঘুম পেয়ে যাবে, তখন আর ঘুরতে পারবে না, সেই জন্য আগে চলে গেছে, পাপার দেরি হচ্ছিল বলে। তো পাপা এই যে এসে ডিউটি থেকে এসে স্নান টান করে আবার রেডি হয়ে গেছে। এখন এবার যাব ঠাকুর দেখছে। এই যে আমার পাপা হলুদ পরেছে আর মা পরেছে ওই শাড়িটা, আর সহেলি এই যে দাঁড়িয়ে আছে। আমরা দুজনে এবার চলুন যাই তাহলে, হাঁটি হাঁটি করে। বেশি দূর না, বাড়ির সামনেই, 5 মিনিট হাঁটা। চলুন যাই। এই যে চলে এসেছি এখানে, হাঁটতে হাঁটতে এবার যাচ্ছি। এত ভিড় হয়েছে দেখুন, কি ভীষণ ভিড়। এটা আমাদের এখানে অনেক বড় করে হয় এই পুজোটা, জানেন তো? শুধু আমাদের এখান থেকে নয়, অনেক দূর দূর থেকে সমস্ত লোকজনেরা আসে এই পুজোটা দেখার জন্য। অনেক দূর দূর পর্যন্ত আমাদের এখানকার এই পুজোটার নাম রয়েছে। তো সেই জন্য অনেকেই এই পুজোটা নিয়ে জিজ্ঞেস করে যে তোমাদের এখানে এই পুজোটা কখন হবে। তো আমরা এই যে সবাই মিলে যাচ্ছি এখন। আর এটা হচ্ছে দিদির ওই ফোন স্ট্যান্ডটা, ওই দিদির থেকেই নিয়ে এসেছিলাম এই ভিডিও করার জন্য। তো সেটা নিয়েই আমার একটু আনকমফোর্টেবল লাগছে, আমি ঠিক ওটা করে পাচ্ছি না, কারণ আমি হাতে ধরেই ভিডিও করতে অভ্যস্ত, তো সেই জন্য ওটা দিয়ে ঠিক পারছি না, যেন মানে একটু আনকমফোর্টেবল লাগছে। তো এখানে চলে এসেছি পুজোতে। আর ওই যে দূরে প্যান্ডেলটা দেখা যাচ্ছে, ভীষণ বড় প্যান্ডেল হয়, আর প্রতি বছর ভীষণ আকর্ষণীয় হয়, ভেতরটা আরও সুন্দর। এই যে কত লোক এসেছে। এই যে এখানে দেখা হলো মনীষার সাথে, আমরা একসাথে গিটার ক্লাসে যাই, নিশ্চয়ই দেখেছেন ওকে। তো এর সঙ্গে এখানে দেখা হয়েছে, বেশ ভালোই লাগলো। ও বলছে আমাদের দুজনের ড্রেসটা কিছুটা ম্যাচিং, তো সেটাই দেখছিলাম। আর ওই যে ওখানে বাজি ফাটানো চলছে, সেই সরস্বতী পুজোর ভিডিওটা দেখেছিলেন কি? ওই গড়িয়া ময়নাপুর স্কুলের ওখানে যে বড় মাঠটা রয়েছে, ওখানেই এই পুজোটা হচ্ছে। আর ওই মাঠটার ভেতরে ওখানে হয় বাজি ফাটানো, তারপর ওখানে আরও লাইটিং আরে হয়। তো আগে প্যান্ডেলটা দেখে নিন, তারপরে ওখানে গিয়ে দেখাবো আপনাদের। ওই যে এখন দেখুন মাকে মালা পরানো চলছে, কত মালা। আর এই যে দেখুন ভেতরটা কি সুন্দর। আর জানেন তো, এই পুজোটা এতই বড় করে হয় আর এত আমরা মজা করি এই পুজোটাতে, সেই জন্য প্রতি বছরই এই পুজোটা কবে হবে করে আমরা সবাই অপেক্ষায় থাকি। এই যে স্টেজটা হয়েছে দেখতে পাচ্ছেন, এই স্টেজটা হয় উদ্বোধনের দিন অনুষ্ঠান হওয়ার জন্য। তো এইটা উদ্বোধন হয় শুক্রবারে, আর মেন পুজোটা হচ্ছে শনিবার দিন। তো এই উদ্বোধনটা শুক্রবারে করার জন্য অনেক মন্ত্রী আরে আসেন। তো যাই হোক, এখন আমরা ভিড় ঠেলাতে যাচ্ছি ওই স্কুলের ভেতরটায়, কারণ স্কুলের ভেতরটায় অনেক সুন্দর লাইটিং করেছে। আবার স্কুলের পেছন দিকের মাঠটাতেও রয়েছে আবার অনেক বড় মেলা, অনেক দোকান। সেই সরস্বতী পুজোর ভিডিওতে দেখেছিলেন না, এই স্কুলটাতে এসেছিলাম সরস্বতী পুজো দেখতে। তো সেই স্কুলটার ভেতরেই হচ্ছে এই মেলাটা। দেখুন স্কুলের রুমগুলোকে, প্রতিটা বিল্ডিং কি সুন্দর করে সাজিয়েছে।
আর কত ভিড় হয়েছে দেখুন, এত ভিড় ঠেলে ঢোকা যাচ্ছিল না। শুধু তো আমাদের এখানকার লোক নয়, আরও অনেক দূর দূর থেকে সবাই আসেন এই পুজোটা দেখার জন্য। এই যে সবাই কানে হাত চাপা দিয়ে যাচ্ছে, কারণ এখানে বাজি ফাটানো চলছে, গাছ বোম দিয়েছে। মাঝখানের মাঠটাতে ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে, আর ওই মাঝখানে চলছে বাজি পোড়ানো। তো এখানে সবাই ওই জন্যই কানে হাত চাপা দিয়ে যাচ্ছে। আর জানেন তো, এই পুজোটা যখন হয় আমাদের এখানে, এই বড় কালী পুজোটা, তো সবার বাড়িতেই আমাদের পাশাপাশি কেন, আমাদের মানে পুরো গ্রামটাতেই, হ্যাঁ, সব বাড়িতেই আত্মীয়রা আসে। কারণ এই পুজোটা দেখার জন্য সবাই মানে অপেক্ষা করে থাকে। মানে দুর্গাপুজো কী হয় আমাদের, যেহেতু বড় পুজো দুর্গাপুজো, তো দুর্গাপুজো তো সবার বাড়ির কাছেই হয়, সবাই যে যার মতো ঠাকুর দেখতে গেল। তো সেই রকমই কিন্তু এই পুজোটা তো একটাই, যে আমার বাড়ির কাছেই হয়। তো সেই জন্য এই পুজোটা আর কি কেউ মিস করতে চায় না, সবাই আসে, সবার বাড়িতেই কুটুম আসে। আর যেমন এই বছরে আমার বাড়িতে আমার মামা বাড়ি থেকে, মাসির বাড়ি থেকে কেউ আসেনি, কারণ ওদের সবার স্কুলে পরীক্ষা চলছে, সেই জন্য শুধু দিদিরা এসেছে আর সহেলি এসেছে, আর কেউই আসেনি। তো যাই হোক, এবার এখানে ভেতরে একটু স্টলগুলো হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, কারণ সামনে গিয়ে বেশি ভালো করে দেখাতে পারছি না, এত ভিড়, সামনে ঢোকা যাচ্ছে না। এই যে এখানে একটা জিলাপির দোকান, আর প্রথমে ঢুকতেই একটা বড় করে খাবার দোকান বসে, একটা নয় অনেকগুলোই পরপর বসে। আর এখানে এই যে সব মানে যেমন হয় আর কি, মেলাতে খেলনার দোকান, তারপরে এই বাসনপত্র, এই বাচ্চাদের খেলনা, কানের, এই যে এইদিকে আমাদের চোখ বেশি যায় আর কি, এই যে জুয়েলারির দোকান। তো এটা আরও সব চশমা, সানগ্লাস, তারপরে আরও ফুচকা, আরও সব যেমন হয় আর কি, সেই সমস্ত দোকানগুলো। তারপর এখানে সব দোকান, তারপর স্টল, এই সব কিছু মিলিয়ে ধরুন এই 30-35-এর বেশি দোকান বসে। তো চলুন আপনাদের এই দোকানগুলো একটু ঘুরিয়ে দেখাই। আর এই মেহেন্দির দোকানের সামনে এসে বলছিলাম হাতে মেহেন্দি করার জন্য, আর পাপাকে আমি বলছিলাম যে মায়ের হাতে মেহেন্দি করতে বলার জন্য, সেই জন্য পাপা মুখটা এইরকম করলো। যাই হোক, সহেলি এসেছিলো, আর হ্যাঁ, আমার বোনেরও একটা বান্ধবী এসেছিলো, এই যে অনিন্দিতা, ও আমাদের বাড়িতে এসেছিলো, বোনের সাথে একসাথে স্কুলে টিউশনে সব পড়তে যায়। তো তারপর এখানে আমার পিসির মেয়ের সঙ্গে দেখা হলো, মেয়ে, তারপর জামাইবাবু আর দিদির এই যে মেয়ে। তারপর এখানে আবার সৌরভের সঙ্গেও দেখা হয়েছে, আমার একটা বন্ধু হয়, সহেলিদের ওখানে বাড়ি, আর এই যে সহেলির ভাই, এরা বন্ধুদের সাথে ঠাকুর দেখতে বেরিয়েছে। আর এই যে এখানে আবারও চলছে বাজি ফাটানো। এখন বাজে রাত 12:30 মতো। তো মা, বোন আর পাপা সবাই চলে গেল, আর ওর বান্ধবীটাও চলে গেল, আর আমি সহেলি রয়ে গেছি, কারণ আমাদের আসছে হোল্লা পার্টি। আর এখানে এসেছে সহেলির প্রাণনাথ, এই যে কৃষ্ণ। তো এরা দেখা হয়েছে অনেকক্ষণ পরে, অনেক খোঁজাখুঁজির পরে, আর এই দেখুন কাদের সঙ্গে দেখা হয়েছে, আমাদের হোল্লা পার্টি। তো অনেকক্ষণ থেকে খোঁজাখুঁজির পর শেষমেশ এদের সঙ্গে দেখা হলো। এই যে সবাই এখন চলে এসি, এবার এক জায়গায় বসবো, তারপর একটু গল্প গুজব করবো, তারপর বাড়ি যাবো। আর এখানে আমি আর বনিদি এসেছি কি করতে দেখতে। আমার কিন্তু বেশি ওয়েট নয়, আমার মনে হচ্ছে ছিড়বে না। মানে নতুন আইসক্রিম, নতুন আইসক্রিম, এই আইসক্রিম কমল আইসক্রিম, কমল কিন্তু ওরম নয়, কিন্তু কমল নয়। অতএব খেয়ে নাও। তো আমরা এখন একটা জায়গায় এসে সবাই মিলে একটু গোল করে বসেছি, ওই মাঠটার মধ্যেই বসেছি, এখানে সবাই অনেকে পাশাপাশি বসে আছে, তো আমরা সেখানে বসেছি। আর অনির্বাণদা এখন আইসক্রিম এনে দিয়েছে, সেটাই সবাই মিলে খাচ্ছি। আমার ভীষণ কাশি হচ্ছিল, আমি খাবো না বলেও তবু ওদের জোর করছিল, খেতেই হলো। আর এই পুজোতে আইসক্রিম, স্প্রাইটারে খেয়ে না আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো।
ঠান্ডাতে আমার গালে এত বড় ঘা হয়ে গিয়েছিল, আমি তো খেতেই পাচ্ছিলাম না। তারপরে মানে নরম খাবার খাচ্ছিলাম, তারপর কথা বলতেও ভীষণ অসুবিধা হচ্ছিল। আর এখনও একটু ঠিক আছি, এখন একটু না পুরোটাই ঠিক হয়ে গেছি। আর এদের দুজনের এই যে আইসক্রিম নিয়ে পোজ মারা চলছে, মানে সব সময় এদের লেগেই আছে। এখানে সহেলি আর কৃষ্ণদার ছবি তুলে দিচ্ছিলাম, আর এই ছবি তুলে দেওয়ার সময় অনির্বাণদার কাণ্ড দেখুন খালি। অনির্বাণদার কাণ্ড দেখে ওরা ছবি তুলবে কি হেসেই পাগল। তারপর মেলা থেকে এই একটা কি ধরনের অস্ত্র কিনেছে, কে কিনলো কি জানি, সেটাকে দিয়ে সহেলি এখন ওই রকম ঢং করছে। এই বাচ্চু দাদা কিনেছে, আমাদের বাচ্চু দাদা, এই যে হাতে করে নিয়ে যাচ্ছে। তো আমরা মজা হই হুল্লোড় করার পর এখন আবার এই পুজোর প্যান্ডেলের এখানে এসেছি। আর এই যে প্যান্ডেলটার সামনে চলে এসেছি। এখন ভিড়টা অনেকটা কমে গিয়েছে, কারণ রাত্রি হয়ে গেছে তো সেই জন্য। এইবার হবে এই যে এনাদের ছবি তোলা। আর এই যে এদের ধরন দেখুন, এটা হচ্ছে এদের ছবি তোলার পোজ। কি অবস্থা সত্যি, আমরা এত হেসেছিলাম। আর ওরা এখানে পোজ দিয়ে ছবি তুলছে, আর পাশাপাশি সবাই দেখুন হাঁ করে আমাদের দিকে তাকিয়ে আছে। আর আমরা সবাই মিলে এত হাসছি, মানে সবাই এই দিকে তাকিয়েছিল। যাই হোক, এখন মায়ের আরতি চলছে রাত্রিবেলা। এখন রাত প্রায় বাজে ওই 2:30 মতো। আর এই আরতি শেষে এরপর রয়েছে আবার দণ্ডি কাটা। তো এখন আমরা যাব বাড়ি, আর বেশিক্ষণ থাকবো না। তো আমি ব্লগটা আজ এখানেই শেষ করছি। আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে, আর একটু হলেও আপনাদেরকে আনন্দ দিতে পেরেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ আসি, হ্যাঁ। আজকে আমরা